হ্যাঁ, খায়ের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. وقال تعالى: أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون. وقال تعالى: يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা পুনরায় এই শনিবারের সাপ্তাহিক আলোচনা শুরু করতে পারলাম, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ ভীতির উপদেশ প্রদান করছি, সর্বদা যাতে আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি, আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, আমাদের জীবনটাকে এভাবে অতিবাহিত করতে পারি। এই উপদেশ আমি আমাদের সকলকে দিচ্ছি। এই উপদেশই ছিল, এই নির্দেশনাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্ববর্তী লোকজনদের জন্য, এবং সেই একই উপদেশ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সূরা নিসার 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন তাত্তাকুল্লাহ। আর অবশ্যই আমি নির্দেশ দিয়েছিলাম সেই সব লোকদেরকে যাদেরকে কিতাব দিয়েছি, আহলে কিতাব, তোমাদের পূর্ববর্তী সেই সব লোকদেরকে এবং তোমাদেরকেও আমি উপদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি আল্লাহ ভীতির, তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। তো আল্লাহকে ভয় করে করার অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে চলা আর নিষেধগুলোকে বর্জন করা। আল্লাহ রাব্বুল আমিন তার নির্দেশ মেনে চলার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আর নিষেধগুলোকে বর্জন করার, হারামগুলোকে বর্জন করার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যাতে সেগুলো বর্জন করি। আর এ কারণেই আমাদের করণীয় হবে, আমরা আমাদের আমাদের নিজেদেরকে খুঁজবো আল্লাহ রাব্বুল আলামিন যেসব কিছু নির্দেশ দিয়েছেন আমল করার, ইবাদত করার, এবং তার রসূল যেসব আমল ইবাদত করার নির্দেশ দিয়েছেন হাদিসের মাধ্যমে, তার সুন্নাত দ্বারা। তো আল্লাহর নির্দেশগুলো আমরা কোরআন থেকে পাচ্ছি, আর রসূলের নির্দেশগুলো হাদিস থেকে পাচ্ছি, উভয়টাই আল্লাহর পক্ষ থেকে। কেউ যদি বলে যে বা হাদিস মানি, হাদিস মানি না কোরআন মানি, মুসলিম হতে পারবে না। এ বিষয়ে গতকালকের আমার বিস্তারিত আলোচনা করেছি আরেকটি গ্রুপে। তো আল্লাহর নির্দেশ এবং রসূলের নির্দেশ যেগুলো কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সেগুলোর মাঝে আমাদেরকে খুঁজতে হবে যে আমরা সেগুলো মেনে চলছি কিনা, এবং আমাদেরকে দেখতে হবে আমাদের অবস্থার দিকে, আমাদের অবস্থাকে দেখতে হবে যে আল্লাহ রাব্বুল আমিন যা কিছু নিষেধ করেছেন কোরআনে এবং তার নবীর মাধ্যমে সহিহ হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আমিন যা কিছু আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমরা বর্জন করতে পারছি কিনা। এই
বর্জনীয় গুলো আমরা বর্জন করতে পারছি কিনা সেগুলোর দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। অনেক সময় আমরা বর্জনীয় গুলোকে বর্জন করতে পারি না, আমরা পাপের সাথে গুনাহের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলি, ত্রুটি করে ফেলি, শয়তানের খপ্পরে পড়ে। আহ সেটা জিন থেকে হোক অথবা মানুষ রূপী শয়তানের অসহায় হোক, যেভাবেই হোক না কেন, অনেক সময় আমরা ছোট হোক বড় হোক গুনাহ করে বসি। যখনই আমরা গুনাহ করব তখনই আমাদেরকে সাথে সাথেই তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা যদি আমরা সাথে সাথে চাই তাহলে এর উপকারিতা আছে। যেমনি ভাবে কাপড় যদি ময়লা হয়ে যায়, এই ময়লা কাপড়কে যদি ময়লা হওয়ার পরক্ষণেই পরিষ্কার করা হয় তাহলে এই কাপড়টা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর যদি ময়লাটা লাগার পরে দীর্ঘদিন পরে আমরা ওই কাপড়টা পরিষ্কার করি, ধৌত করি, তাহলে পরে সেক্ষেত্রে পুরোপুরি ওই কাপড় থেকে ময়লাটা দূর হবে না, কিছু চিহ্ন রয়ে যাবে, অথবা কাপড়টার কালারটা কিছুটা হলেও ওই ময়লার কারণে, যে ময়লা দীর্ঘদিন লেগে পড়েছিল কাপড়টা, ওই ওই ময়লার কারণে ডিসকালার হয়ে যাবে। এটাই বাস্তব। এই জন্য আমাদেরকে গুনাহ করার পরক্ষণেই তওবা করতে হবে, দেরি করা যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমাদের অবস্থাটা সেই কাপড়ের মতো হবে, যে কাপড় ময়লা অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকার কারণে ডিসকালার হয়ে গেল। তো আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে, হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে, গুনাহ করে ফেললে সাথে সাথে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, যাতে পূর্ণরূপে অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আমাদের এই অন্তরগুলো অনেক সময় খুব কঠিন হয়ে যায়, হকটা গ্রহণ করতে চায় না, আল্লাহর পথে নিজেকে পরিচালিত করতে চায় না, আল্লাহর নির্দেশগুলো মানতে চায় না, এ ধরনের কঠিন হয়ে যায়, বক্র স্বভাবের হয়ে যায় আমাদের অন্তর। অথচ আমরা মুখাপেক্ষী এই অন্তরকে নরম করার। এই জন্য আমাদের অন্তরকে নরম করার চেষ্টা করতে হবে, আমাদের অন্তর যাতে কঠিন না হয়ে যায়। আর নরম করতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে। নরম যদি আমাদের অন্তরকে আমরা করতে চাই তাহলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ ভীতি আমাদের মাঝে নিয়ে আসতে হবে, আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে হবে তাকওয়া অবলম্বন করার দ্বারা। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হব। আখেরাতকে, শেষ দিবসকে আমরা বেশি বেশি করে স্মরণ করব, মৃত্যুকে আমরা বেশি বেশি করে স্মরণ করব। তাহলে আমাদের অন্তর নরম হবে, বক্র বক্র হবে না, এবং হৃদয়টা কঠোর হয়ে যাবে না। যে হৃদয় হক গ্রহণ করবে না, হক হকের উপরে আমল করবে না, আল্লাহর নির্দেশ মেনে চলবে না, এরকম হৃদয় হবে না যদি আমরা মৃত্যুকে বেশি করে স্মরণ করি এবং শেষ দিবসকে, কিয়ামত দিবসকে বেশি বেশি করে স্মরণ করি। আমাদের অন্তরগুলো আহ তারগিব এবং তারহিবের মুখাপেক্ষী। তারগিব হচ্ছে সেই সব কিছু, যেসব কিছুর দ্বারা উৎসাহিত হয় অন্তরগুলো, অন্তরগুলোকে যাতে আমরা কোরআন হাদিসের নির্দেশনার দ্বারা, ফজিলতপূর্ণ আমলের দ্বারা উৎসাহিত করতে পারি। আবার আমাদের অন্তরগুলোকে যাতে আমরা আহ যেসব কিছু নিষিদ্ধ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং রসুলের মাধ্যমে, সেগুলোকে সেগুলোকে ভয় করে আমাদের মাঝে যাতে আমরা ভীতি সৃষ্টি করতে পারি, আল্লাহ ভীতি, তাকওয়া অবলম্বন করার দ্বারা আমরা যাতে এই ব্যাপারে সচেষ্ট থাকি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বিষয়টির শিরোনাম হচ্ছে কিয়ামত দিবসে কারা সম্মানিত হবে এবং কিয়ামত দিবসে কারা অপদস্থ অপমানিত হবে। আমার মূল বিষয় হচ্ছে এটি। আমরা সব কারা কারা কিয়ামত দিবসে সম্মানিত হবে, কোরআন হাদিস থেকে সবার কথা আমাদের পক্ষে বলা এই আলোচনার মধ্যে সম্ভব না। চেষ্টা করব কিছু কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কিয়ামত দিবসে কারা সম্মানিত হবে আর কারা অপমানিত অপদস্থ হবে তাদের কিছু বিবরণ দেওয়া। মানুষ
কিয়ামত দিবসে মানুষের অবস্থা বিভিন্ন রূপ হবে। তবে মূলত দুটি ভাগে বিভক্ত হবে। একটি ভাগ যারা কিয়ামত দিবসে সম্মানিত হবে আল্লাহর বান্দাদের মধ্য থেকে, আর আরেকটি ভাগ যারা অপমানিত অপদস্থ হবে এবং শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই, উভয় প্রকারকেই, এই যে দুই ভাগে বিভক্ত, তাদের কৃতকর্মের প্রতিদান দান করবে, কোনো প্রকার জুলুম করা ছাড়া। সূরা গাফিরের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকের এই দিনে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিদান প্রদান করা হবে। আল ইয়াউমা তুজজা, আজকে প্রতিদান দেওয়া হবে, জাযা দেওয়া হবে কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক ব্যক্তিকে, বেমা কাসাবাত, সে যে যা কিছু কর্ম করেছিল সেটির বিনিময় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। লা যুলমাল ইয়াউম, আজকে জুলুমের কোনো সুযোগ নেই। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী কিয়ামত দিবসে। এটি একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ন্যায়, আদল এবং ন্যায় নীতির প্রমাণ, যে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে আখেরাতে কিয়ামত দিবসে একই অবস্থায় রাখবেন না। বান্দারা একই অবস্থায় থাকবে না, সবাই বিপদে পড়বে না, আবার সবাই শান্তিতেও থাকবে না। বরং এক শ্রেণী সম্মানিত হবে, বিপদের সম্মুখীন হবে না। আরেক শ্রেণী, তারা অসম্মানিত হবে, অপদস্থ অপমানিত হবে, তারা বিপদের সম্মুখীন হবে, যেটি সূরা আল জাসিয়ার 21 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহু সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। যারা দুষ্কর্ম করেছে তারা কি মনে করে যে জীবন ও মৃত্যুর ক্ষেত্রে আমি তাদেরকে এসব এইসব লোকদের সমান গণ্য করব, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে? তাদের বিচার কতই না মন্দ। তো যারা এই পৃথিবীতে, এই দুনিয়াতে পাপের কাজ করবে, দুষ্কর্ম করবে, এরা কি মনে করে যে কিয়ামত দিবসে তাদেরকে সেই সব লোকদের সমকক্ষ বা সমান বানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা এই দুনিয়াতে ঈমান এনেছিল এবং সৎকর্ম করেছিল? কশ্চিন কালেও নয়। তো যারা দুষ্কর্মকারী এই দুনিয়াতে, তাদের তারা কিয়ামত দিবসে বিপদের সম্মুখীন হবে। আর যারা ঈমান এনেছে, এই দুনিয়াতে সৎকর্ম করেছে, তারা শান্তি শান্তি লাভ করবে, তারা সম্মানিত হবে। বা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সেদিকে ইঙ্গিত করেছেন। যারা মুমিন, মুসলিম, ঈমান আনার পরে যারা নিজেদেরকে পরিপূর্ণরূপে আল্লাহর বিধিবিধানের কাছে সমর্পিত করেছে, তারা হচ্ছে মুসলিম। ঈমান আনলাম, কিন্তু দাবি করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাত পড়লাম, পড়ে ঈমান আনলাম, কিন্তু আল্লাহর বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করলাম না, আল্লাহর নির্দেশনা মেনে চললাম না, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করলাম না, তাহলে আমরা সম্মানিত হতে পারবো না। তো যারা সত্যিকারের ইমানদার হবে এবং আল্লাহর বিধিবিধানের নিকটে কাছে নিজেদেরকে নিজেদেরকে সমর্পণ করবে, এরা কিয়ামত দিবসে ভীত অবস্থায় পড়বে না, তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না। সূরা যুখরুফের 68 এবং 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন। সূরা যুখরুফের 68 এবং 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমাদের এই আজকের এই দিনে কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিত হবে না। কোন বান্দারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান এনেছিল।
ওয়াকানু মুসলিমিন, এবং যারা মুসলিম ছিল। মুসলিম থাকার অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশনা মেনে চলা আর নিষেধগুলোকে বর্জন করা, আর সেটি হচ্ছে তাকওয়া। তো বা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর আয়াত এবং নিদর্শনাবলীর প্রতি ঈমান আনবে, এবং যারা এই পৃথিবীতে নিজেদেরকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করবে আল্লাহর বিধিবিধান মেনে, এবং এই অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামত দিবসে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না, তারা সম্মানিত হবে। এর রহস্য কোথায়? এর রহস্য হচ্ছে যে তারা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত। এই দুনিয়াতে তারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে চলেছে। আল্লাহকে ভয় করে ভোগ করলেই সে আল্লাহর নির্দেশনা মেনে চলবে, আনুগত্য করবে, এবং আল্লাহ যে সব কিছুকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করে চলবে। এটাই হচ্ছে রহস্য এর, যে তারা তাকওয়া অবলম্বনকারী ছিল, এই দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলতো, যেটি সূরা ইনসানের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল বলছেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করি। যারা প্রকৃত ঈমানদার মুসলিম, তারা এই দুনিয়ার জীবনে ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে। আর যখনই কিয়ামত দিবসকে ভয় করে চলবে এই দুনিয়াতে, তখন সে আল্লাহর নির্দেশ মেনে চলবে। এই কথাই বলবে, এই কথাই বলবে কিয়ামতের দিনে, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিয়া। ফলে ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা। সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন। যেহেতু দুনিয়াতে তারা তাদের রবকে ভয় করে চলেছিল, কিয়ামত দিবসের ভয়াবহতা, ভীতিপ্রদ থেকে ভীতিপ্রদের ব্যাপারে তারা ভয় করে চলেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সেই দিবসের, কিয়ামত দিবসে তাদেরকে মন্দ অবস্থা থেকে, বিপদ আপদ থেকে, অকল্যাণ থেকে রক্ষা করবেন, এবং তাদের প্রদান করবেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইজ্জাতি লা আজমাউ লি আবদি আমনাইনি ওয়ালা খাওফাইন। আমার ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, আমি আমার বান্দার জন্য দুটি নিরাপত্তা আর দুটি ভীতি একত্রিত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটি নিরাপত্তা আর দুটি ভীতি আমি একত্রিত করব না। ইন হুয়া আমিনানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আমার পক্ষ থেকে নিরাপত্তা পায়, তাহলে আমি তাকে কিয়ামত দিবসে আহ একত্রিত করব, ভীতি প্রদর্শন করব কিয়ামত দিবসে, যে দিবসে আমি আমার বান্দাদেরকে একত্রিত করব। আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার ইজ্জতের কসম, আমি আমার বান্দার জন্য দুটি নিরাপত্তা দেব না এবং দুটি ভীতি দেব না। তারা যদি নিরাপত্তা লাভ করে এই দুনিয়ার জীবনে, সুখ, সুখ আর সুখ, দুনিয়ার আমোদ ফুর্তি যত যা কিছু আছে সব কিছু করে যাচ্ছে। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের লোকেরা যেটা করছে সাধারণত, তারা নিরাপদেও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পক্ষ থেকে যদি দুনিয়াতে নিরাপত্তা পেয়ে যায় কেউ, অর্থাৎ দুনিয়াকে ভোগ করার সুযোগ পায়, তাহলে আমি তাকে সেই দিবসে ভীতি প্রদর্শন করব, যে দিবসে আমি আমার বান্দাদেরকে জমা করব, একত্রিত করব। দুনিয়াতে নিরাপত্তা দিলে আখিরাতে ভীতি প্রদর্শন করবে। ওয়াইন হুয়া খাফানি, আর বান্দা যদি এই দুনিয়াতে আমাকে ভয় করে, তাহলে কিয়ামত দিবসে আমি তাকে নিরাপত্তা দান করব, যে দিবসে আমি আমার বান্দাদেরকে একত্রিত করব। সুতরাং আমরা এই দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দিয়ে নিরাপদে কাটিয়ে দেই, আখেরাতকে স্মরণ না করি, তাহলে আখেরাতে আমাদের জন্য বিপদ, ভীতির কারণ হবে। আর দুনিয়াতে যদি আমরা আল্লাহকে ভয় করে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদেরকে নিরাপত্তা দান করবে। যে বান্দার কর্মের মধ্যে, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে যত বেশি ইখলাস থাকবে এবং যত বেশি তাওহীদ থাকবে, সে তত বেশি
কিয়ামত দিবসের নিরাপত্তা লাভ করবে। যখন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, যখন এই আয়াত নাযিল হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছেন এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারা সঠিক পথ প্রাপ্ত। ঈমান এনেছি আমরা দুনিয়াতে, এবং আমাদের এই ঈমানের সাথে, ঈমানকে যদি জুলুমের সাথে মিশ্রিত না করি, তাহলে আমাদের জন্য নিরাপত্তা এবং আমরা সঠিক পথ প্রাপ্ত হব। এই আয়াত যখন নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের উপরে এটা খুব কঠিন হয়ে পড়লো। তারা বললেন, সাহাবীরা সবাই বললেন, নাকি "আইয়ু-" অপারেশন, কেউ বলে সাথে দেখতে পাইছি, তো আপনার ভাইরাও বলে গেছে। আমরা তো এমনি মহিলাদেরকে এই গ্রুপে উৎসাহিত খুব বেশি করি না, এরপরেও যদি আপনারা কথা বলেন আলোচনার মধ্যে, তাহলে তো এটা বিপজ্জনক। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা বললেন, আইয়ুনা লা ইয়াজলিমু নাফসাহু, আমাদের মধ্যে কে এমন আছে যে নিজের নিজের উপরে জুলুম করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেমনটা ধারণা করেছো বিষয়টি আসলে তেমন নয়, বরং এর ভাবার্থ হচ্ছে সেটি যেটি লোকমান তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে মহা জুলুম। এই শিরকটা হচ্ছে মহা জুলুম। তো এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে, অর্থাৎ শিরকের সাথে মিশ্রিত করে, জুলুমের দ্বারা শিরককে বোঝানো হয়েছে। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। তো যদি কেউ তার ঈমানকে জুলুমের সাথে, শিরকের সাথে মিশ্রিত না করে, এ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য আখেরাতে নিরাপত্তা, এই অঙ্গীকার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সে সঠিক পথ প্রাপ্ত। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। কিয়ামত দিবসে যারা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করবে, তারা সম্মানিত হবে। একটি হাদিসের মধ্যে 7 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে সেই কিয়ামত দিবসে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। প্রথম হচ্ছে ইমাম আদিল, ন্যায়পরায়ণ ইমাম। ইমামের মিনিংসটা অনেক ব্যাপক। আপনি, ইমাম মানে নেতা, পরিচালক। আপনি আপনার পরিবারের পরিচালক, আপনি আপনার ব্যবসা কেন্দ্রের পরিচালক, এ- আপনার গ্রামের পরিচালক হতে পারেন, মাতাব্বর হতে পারেন, মডল হতে পারেন, এরপরে বা ইউনিয়নের হতে পারেন, জেলার হতে পারেন, রাষ্ট্র যে কোনো পর্যায়ের ইমাম হোক না কেন, যদি সে, এই ইমাম, এই শাসক, নেতা, পরিচালক ন্যায়পরায়ণ হয়, তাহলে পারে সে কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করবে। কিন্তু কয়জন আছে আমাদের দেশের নেতারা ন্যায়পরায়ণ? চুরিচারামি করে না, 2 নাম্বারি করে না, জুলুম অত্যাচার করে না? বিশেষভাবে আমাদের দেশে পাওয়াটা খুব কঠিন। যাই হোক, যদি কেউ ন্যায়পরায়ণ পরিচালক হতে পারে, ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, এবং যারা তার দায়িত্বে আছে তাদের ব্যাপারে ইনসাফ কায়েম করতে সক্ষম হয়, তাহলে অবশ্যই সে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করবে কিয়ামত। এবং সেই যুবক, 2 নাম্বার, যে আল্লাহর ইবাদতের মাঝেই নিজেকে ব্যস্ত রাখে, আল্লাহর ইবাদতের মাঝেই নিজেকে গড়ে তুলছে এবং ইবাদতে নিজেকে মশগুল রাখে, ব্যস্ত রাখে। তৃতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। একবার সলাত আদায় করে আসলো, একটি ওয়াক্তের সলাত আদায় করে আসলো, এরপরে আরো একটি সলাতের জন্য সে অপেক্ষা করছে, কখন আজান হবে,
আর মসজিদে গিয়ে সালাত আদায় করবে, এই ব্যক্তিও কিয়ামত দিবসে সম্মানিত হবে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করে। এবং সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসেছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, একত্রিত হয়েছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আবার বিচ্ছিন্ন হয়েছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এই দুই ব্যক্তিও কিয়ামত দিবসে সম্মানিত হবে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করে। এবং সেই পুরুষ ব্যক্তি যাকে একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী ব্যভিচারের দিকে আহ্বান করছে, কিন্তু সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দেব না, এই ব্যক্তি কিয়ামত দিবসে সন্ত্রস্ত হবে না, বিপদগ্রস্ত হবে না, বরং আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করে সম্মানিত হবে। এবং সেই ব্যক্তি, যে ব্যক্তি দান করে, ডান হস্ত দ্বারা করলে বাম হস্ত জানতে পারে না, গোপনে দান করে, যদিও প্রকাশ্যে দান করারও ফজিলত আছে, জায়েজ আছে, কিন্তু সেটি ইখলাসের সাথে হতে হবে, অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে হতে হবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যাতে না হয়। তো গোপনে কেউ যদি দান করে তাহলে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে সে কিয়ামত দিবসে সম্মানিত হবে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করে। এবং সেই ব্যক্তি, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে পানি ঝরায়, কান্না করে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও বর্ণিত হয়েছে। শুধুমাত্র এই 7 শ্রেণীর লোক কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করে সম্মানিত হবে, বিষয়টি এমন নয়, অন্য বিষয়ও আছে। যেমন আপনি হয়তো বা একজন ব্যবসায়ী, ব্যবসা আছে আপনার, আপনার নিকটে ধনী গরিব সবাই আসতেছে পণ্য ক্রয় করার জন্য, আপনি সুযোগটা গ্রহণ করলেন। একজন হয়তো বা কষ্টে থাকা বিপদে থাকা ব্যক্তি আসলো কিছু ক্রয় করার জন্য, মূল্য পরিশোধ করতে পারলো না, একটু সময় চাইলো, আপনি তাকে একটু সময় দিয়ে দিলেন, সুযোগ করে দিলেন। অথবা তার থেকে আপনি পাওনাটাই রহিত করে দিলেন, প্রথমে সুযোগ দিলেন, হয়তো বা 1 মাস পরে এসে বললো যে আমি তো এখনো ম্যানেজ করতে পারি না, আমাকে আরো একটু সময় দিন। কিন্তু আপনি তাকে বললেন যে তোমার আর টাকা দেওয়া লাগবে না, মূল্য দেওয়া লাগবে না, তোমাকে আমি মাফ করে দিলাম। এই কাজ যদি আমরা করতে সক্ষম হই, দরিদ্র বিপদে থাকা ব্যক্তিকে আমরা ছাড় দিয়ে দেই, তাহলে আল্লাহর আরশের ছায়াতলে কিয়ামত দিবসে ছায়া লাভ করতে সক্ষম হব, আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে। পূর্বেই বলেছি যারা মুত্তাকিন হবে, তাকওয়া অবলম্বন করবে, তারা সম্মানিত হবে। বিপরীতে যারা জালেম হবে তারা অপমানিত, অপদস্থ হবে। তাকওয়া অবলম্বনকারীদেরকে আল্লাহ কিয়ামত দিবসে সম্মানিত করবে। এবং তাদেরকে যখন তাদের কবর থেকে বের করা হবে, তখন থেকেই তারা এই সম্মানের অধিকারী হয়ে যাবে। আর যারা কাফের, মুশরিক, জালেম, মুনাফিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত ও অপদস্থ করবে। সূরা মারিয়ামের 85 এবং 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামি ওয়িরদা। সেই দিন আমি মুত্তাকিনদেরকে রহমানের সম্মানিত মেহমান রূপে একত্রিত করব। রহমানের নিকটে আমি একত্রিত করব সম্মানিত মেহমান রূপে। কাদেরকে? মুত্তাকিনদের। কিয়ামত দিবসে আমি মুত্তাকিনদেরকে রহমানের নিকটে সম্মানিত মেহমান রূপে উপস্থিত করব, একত্রিত করব। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়িরদা, আর আমি জালেমদেরকে, অত্যাচারীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় হাঁকিয়ে নিয়ে যাব জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তৃষ্ণার্ত অবস্থায় জালেমদেরকে, অত্যাচারীদেরকে জাহান্নামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাঁকিয়ে নিয়ে যাবে। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে মুত্তাকি হইতে পারি, তাহলে কিয়ামত দিবসে আমরা সম্মানিত মেহমান হিসেবে আল্লাহর নিকটে আমরা একত্রিত হতে পারবো। যারা সত্যিকার অর্থে ন্যায় পরায়ণ হবে,
বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে ন্যায়পরায়ণতাকে অবলম্বন করতে, ইনসাফ কায়েম করতে, পরিবারের ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে, এবং যাদের দায়িত্বে থাকবে তাদের ক্ষেত্রে ইনসাফ কায়েম করবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ডান দিকে নূরের তৈরি মিম্বারে বসার সুযোগ দান করবে। নূরের তৈরি মিম্বারের উপরে বসার সুযোগ দান করবে। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন আল্লাযীনা ইয়া'দুলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া ওয়াউল্লু। সুবিচারক লোক আল্লাহ তাআলার নিকট তার তার ডান হাতের দিকে নূরের মিম্বারের উপর উপবিষ্ট থাকবে। সুবিচারক লোক আল্লাহ তাআলার নিকট তার ডান দিকে নূরের মিম্বারের উপর উপবিষ্ট থাকবে, যারা তাদের বিচার কার্যে, পরিবারে ও দায়িত্বভুক্ত বিষয়ে ইনসাফ রক্ষা করবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করবেন, সম্মানিত করবেন। তার ডান পাশে নূরের তৈরি মিম্বারের উপরে বসার সুযোগ করে দেওয়ার দ্বারা। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আরো এক শ্রেণীর লোক যাদেরকে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, তারা হচ্ছেন শহীদ, যারা আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যাবে। তারা কিয়ামত দিবসে সন্ত্রস্ত হবে না, যখন লোকেরা সন্ত্রস্ত অবস্থায় থাকবে। শহীদের জন্য 6টি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর নিকটে কিয়ামত দিবসে। শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম, যে রক্তের ফোঁটাটা তার শরীর থেকে বের হবে তখনই তাকে ক্ষমা করে দেওয়া হবে। সে তার স্থান, জান্নাতের স্থানটা দেখতে পাবে, এবং তাকে কবরের আযাব থেকে সুরক্ষা দান করা হবে, রক্ষা করা হবে, কবরে আযাব হবে না তা। এবং বড় বিভীষিকা থেকে তাকে নিরাপত্তা দান করা হবে। ওয়া আমানু মিনাল ফাযাইল আকবারি, কিয়ামত দিবসের বড় বিভীষিকা, ভীতিকর অবস্থা থেকে তাকে নিরাপত্তা দান করা হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। তাজুল ওয়াকার, তার মাথায় এই সম্মানের তাজ, ইয়াকুত পাথর খচিত তাজ পরিয়ে দেওয়া হবে, যেটি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। 72 জন খুনির সাথে তার বিয়ে দেওয়া হবে, এবং এই শহীদ ব্যক্তি তার নিকটাত্মীয়দের 70 জনের পক্ষ থেকে সুপারিশ করার সুযোগ পাবে, সুপারিশ করার সুযোগ তাকে দেওয়া হবে। এতগুলো ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদ ব্যক্তিকে দান করবে। কিয়ামত দিবসে বিভীষিকা থেকে সুরক্ষা দান করার দ্বারা আল্লাহ তাকে সম্মানিত করবে। এছাড়া এই শহীদ ব্যক্তির কিয়ামত দিবসের যে রক্তটা বের হবে, যখন শহীদ হয়েছিল তার শরীর থেকে যে রক্ত বের হয়েছিল, এই যখন থেকে রক্ত তার বের হইতে থাকবে, আর এই রক্তের রংটা রক্তই হবে, রক্তের রঙেই হবে। আর এর সুগন্ধিটা হবে, গন্ধটা হবে মিসকে আম্বারের মতো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তিকে সম্মানিত করেছেন। আরো এক শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে সম্মানিত করবেন, তারা হচ্ছেন মুয়াজ্জিনগণ, যারা আযান দেন। এদের গর্দানকে অনেক উঁচু করবেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের মধ্যে থেকে সবচেয়ে বেশি উঁচু গর্দানের অধিকারী হবেন কিয়ামত দিবসে এই মুয়াজ্জিনরা। তবে অবশ্যই তাদেরকে ইখলাসের সাথে আযান দিতে হবে, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আযান দিতে হবে। হয়তোবা কিছু পারিশ্রমিক পাচ্ছে সেটি সময় দেওয়ার কারণে, কিন্তু সেই উদ্দেশ্যটা পারিশ্রমিক থাকবে না, বরং উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি লাভ করা। যে আমি যেহেতু সময় দিচ্ছি আমার পরিবার চালানোর জন্য আমাকে যেটা দেওয়া হচ্ছে সেটি সময় দেওয়ার কারণে আমি পাচ্ছি, কিন্তু আমি এই আযানের দ্বারা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চাই, তার নিকটে আমি এর প্রতিদান পেতে চাই।
যদি এই মন মানসিকতা নিয়ে ইখলাসের সাথে আজান দেন, তাহলে পরে এই মুয়াজ্জিন কিয়ামতের দিন সম্মানিত হবে। তার কাজ, তাদের কাজগুলো সকল মানুষের চেয়ে বেশি উঁচু হবে, যেটি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মুয়াজ্জিন যখন আজান দিবে তার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, এই যতদূর পর্যন্ত তার আওয়াজ যাবে সবকিছুই তার জন্য কিয়ামত দিবসে সাক্ষী দেবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি আব্দুর রহমান ইবনে সাআসাকে বললেন, আমি তোমাকে দেখছি তুমি ছাগল চড়াও, ছাগল চড়ানোকে পছন্দ করো, বকরি চড়ানোকে পছন্দ করো, এবং তুমি জঙ্গলকে পছন্দ করো। আব্দুর রহমান ইবনে সাআসাকে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, সুতরাং তুমি যখন তোমার ছাগল চড়াতে যাবে অথবা তুমি তোমার জঙ্গলে যখন যাবে, তখন সলাতের জন্য আজান দিবে এবং তোমার আওয়াজটাকে অনেক উঁচু করে আজান দিবে। অথচ সে একাকী, একাকী আজান দিয়ে যে সলাত আদায় করা যায়, একে আজান দেওয়া যায়, এটি তার প্রমাণ। কেননা মুয়াজ্জিনের আজান জিন, মানুষ বা যে কোনো কিছুই শুনবে, তা কিয়ামত দিবসে সেই বস্তু সে তার জন্য কিয়ামত দিবসে সাক্ষী দিবে যে এই ব্যক্তি আজান দিয়েছিল, নামাজের জন্য লোকদেরকে আহ্বান করেছিল। যত যা কিছুই শুনবে সবকিছুই জিন ইনসান সহ তারা সাক্ষী দেবে। সুতরাং তুমি, হে আব্দুর রহমান ইবনে সাআসা, উঁচু আওয়াজে আজান দিবে। ছাগল চড়াতে গিয়ে এর রাখালি কাজ করা অবস্থায় তুমি আজান দিয়ে সালাত আদায় করো। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু শুনেছিলেন বলেই তিনি এই আব্দুর রহমান ইবনে সাআসাকে এই হাদিস শোনালেন। সম্মানিত ভাই ও বোনেরা, আরো একটি কিয়ামত দিবসে সম্মানিত হওয়ার আহ কর্ম হচ্ছে, কারো যদি, কোন মুসলিম ব্যক্তির যদি একটা চুল পাকে, দাড়ি হোক অথবা চুল হোক, মাথার চুল হোক, একটা যদি পাকে, কিয়ামত দিবসে তাকে আহ, সম্মানিত করা হবে। কিভাবে সম্মানিত করা হবে সেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিরমিজি এবং নাসাঈর হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলামে কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তির ইসলামে আহ একটি চুল পাকে, একটা চুল পেকেছে এই মুসলিম অবস্থায়, সেই ব্যক্তির জন্য ওই সাদা চুলটি কিয়ামতের দিন জ্যোতি হবে, নূর হয়ে যাবে। তবে এই চুলটাকে আহ যেমন দাড়ি পাকলো, আপনি কেটে ফেলে দিবেন, শেভ করে ফেলে দিবেন, এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবে। সুতরাং আমাদের আমাদের মুসলিম হিসাবে ইসলামের মধ্যে যদি আমাদের একটা চুল পাকে, তাহলে এটি আমাদের জন্য কিয়ামত দিবসে নূর হবে, এই ফজিলত দেওয়া হয়েছে। যদি আমরা মুসলিম হই তাহলে এটি অবশ্যই সম্মানের কিয়ামত দিবসে। আমরা উজু করি, নামাজ পড়ি, এই উজু করার দ্বারাও কিয়ামত দিবসে আমরা সম্মানিত হব। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মুসলিম শরীফের হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে আসতেন। কবরস্থানে এসে তিনি কবরবাসীকে সালাম দিলেন, যেটা জিয়ারতের দোয়া। আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়া পড়লেন, কবর জিয়ারতের দোয়া। এটি পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বড় ইচ্ছা হয়, বললেন আমার বড় ইচ্ছা হয়, আহ ওয়াদিদ্দু আন কাদ রাআইনা ইখওয়ানানা, আমার বড় ইচ্ছা হয় যে আমাদের ভাইদেরকে দেখি, আমাদের ভাইদেরকে দেখার আমার ইচ্ছা হয়। সাহাবে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আমরা কি আপনার ভাই নই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আমার সাহাবা, সঙ্গী সাথী, আর যারা এখনো পৃথিবীতে আসেনি তারা আমাদের ভাই, তাদেরকে আমার দেখার ইচ্ছা হয়। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আপনার উম্মতের মধ্যে যারা এখনো পৃথিবীতে আসেনি তাদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনার এই ভাইদেরকে কিভাবে আপনি চিনবেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি কেন যদি কোনো ব্যক্তি সাদা রঙের কপাল ও সাদা রঙের হাত পা বিশিষ্ট ঘোড়া, অনেক ঘোড়া অনেকগুলো কালো ঘোড়ার মধ্যে মিশে যায়, তবে সে কি তার ঘোড়াকে চিনে নিতে পারবে না? আবারও বলি, একটা সাদা রঙের কপাল এবং সাদা রঙের হাত পা বিশিষ্ট ঘোড়া অনেক কালো ঘোড়ার মাঝে যদি মিশে যায়, তাহলে এই একটি সাদা রঙের কপাল এবং সাদা রঙের হাত পা বিশিষ্ট ঘোড়াকে আমরা সহজে চিনতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সহজে চিনতে পারবে না, এই কথা বললেন। সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা চিনতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ এই কিয়ামত দিবসে যারা উজু করেছিল, দুনিয়াতে উজু করে সালাত আদায় করেছিল, এই উজুর অঙ্গগুলো তাদের জ্যোতির্ময় হয়ে পড়বে, আলোকিত হবে, চেহারা চেহারা আলোকিত হয়ে যাবে, তাদের জ্যোতির্ময় হয়ে যাবে, তাদের হাত পা গুলো জ্যোতির্ময় হয়ে যাবে। আর এই অবস্থা যখন আমি দেখব, তখন আমি তাদেরকে চিনে ফেলবো যে এরা আমার উম্মতের লোক। তারা আমার হাউজে কাউসারের নিকটে আসবে, আসার চেষ্টা করবে, কিন্তু আহ তারা আমার এই হাউজে কাউসারের নিকটে আসতে সক্ষম হবে না, বাধা সৃষ্টি করা হবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। তখন আমি বলবো যে তারা তো আমার উম্মত, তাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু বলা হবে, আপনার পরে অর্থাৎ আপনার মৃত্যুর পরে তারা এই ধর্মের মধ্যে কি আবিষ্কার করেছিল আপনি তা জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব যে জানেন না, তার প্রমাণ এই হাদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোরা দূর হয়ে যা, দূর হয়ে যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ লাভ করবে না। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, যে শিক্ষা গ্রহণ করতে পারি, যারা বিদআতের সাথে জড়িত হবে না, উজু করে সহিহ সুন্নাহ মাফিক সালাত আদায় করবে এবং বিদআত থেকে নিজেদেরকে সকল ক্ষেত্রে মুক্ত রাখবে, তারা কিয়ামত দিবসে সম্মানিত হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করার দ্বারা। আর যারা বিদআতের সাথে জড়িত হবে, তারা সম্মানিত হতে পারবে না। সম্মানিত ভাই বোনেরা, দ্বিতীয় শ্রেণী যারা কিয়ামত দিবসে অপমানিত, অপদস্থ হবে, অপমানিত হবে এবং অপদস্থ হবে, দ্বিতীয় শ্রেণীর লোক। এরা কারা? অনেক প্রকারের লোক কিয়ামত দিবসে অপমানিত অপদস্থ হবে। এক প্রকার হচ্ছে যারা গাদ্দার, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, তো বা এরা গাদ্দার। এই গাদ্দারদের অবস্থাটা কিয়ামতের দিন ভালো হবে না, তাদের গাদ্দারি প্রকাশ করে দেওয়া হবে, তাদেরকে অপমানিত অপদস্থ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা জামা আল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এবং শেষ যুগের সকলকে যখন একত্রিত করবেন, জমা করবেন, ইউরফাউ লিকুল্লি গাদিরিন লিওয়া, প্রত্যেক গাদ্দারি যে করেছিল, ওয়াদা যে খেলাপ করেছিল, যে খেয়ানত করেছিল, প্রত্যেক গাদ্দারের ঝান্ডাকে উঁচু করা হবে এবং বলা হবে, হাযিহি গাদরাতু ফুলান লিফুলান, এটি হচ্ছে অমুকের গাদ্দারি। এভাবে অপমানিত অপদস্থ করা হবে, বেইজ্জত করা হবে। মুসলিম শরীফের হাদিস। সম্মানিত হওয়ার সুযোগ লাভ করবে না। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই ভাব অর্থ, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমুল কিয়ামা, প্রত্যেক গাদ্দারের ঝান্ডা থাকবে কিয়ামত দিবসে এবং তার গাদ্দারির অনুপাতে তার এই ঝান্ডাকে উঁচু করা হবে। সাবধান, সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে যে জনসাধারণের নেতা হওয়ার পরে যে গাদ্দারি করলো, শাসক হওয়ার পরে জনসাধারণের হক আদায় না করার দ্বারা যে গাদ্দারি করলো, সে হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত দিবসে জনসাধারণের নেতা হওয়া এই গাদ্দারকে অপমানিত এবং অপদস্থ করা হবে।
এছাড়া আরো আরো এক শ্রেণীর লোক যাদেরকে অপমানিত অপদস্থ করা হবে কিয়ামত দিবসে, যারা যাদের সম্পদের উপরে জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করে না, এদেরকে অপমানিত অপদস্থ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন কিন্তু সে তার সম্পদের জাকাত আদায় করছে না, করলো না, তার এই সম্পদকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে এবং যে সাপের দুটি তিলক থাকবে, এই সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপ তার দুই চোয়ালে দংশন করতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত মাল, এ কথা বলতে থাকবে কিয়ামত দিবসে সবার সামনে। এই বেইজ্জতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে ওই একই ভাব অর্থের কথা বলেছেন। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামah, সে যে কৃপণতা করেছিল, এই কৃপণতার কারণে কিয়ামত দিবসে তার গলায় তার সম্পদকে পেঁচিয়ে দেওয়া হবে। এছাড়া অন্য হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, স্বর্ণের মালিক এবং রূপার মালিক জাকাত ফরজ হওয়ার পরেও যদি এই এই জাকাত আদায় না করে তার এই সম্পদে, তাহলে কিয়ামত দিবসে তার এই স্বর্ণ রূপাকে জাহান্নামের আগুনের প্লেটে প্লেটে রূপান্তরিত করা হবে এবং এই জাহান্নামের আগুনের এই প্লেটকে, এই স্বর্ণ রূপাকে উত্তপ্ত করা হবে। এই তার পাজরে, তার ললাটে, কপালে এবং তার পৃষ্ঠদেশে ছ্যাঁক দেওয়া হবে। যখনই ঠান্ডা হয়ে যাবে পুনরায় জাহান্নামের আগুনে এই প্লেটকে আবার উত্তপ্ত করা হবে, সেই দিবসে যে দিবসের পরিধি হবে 50,000 বছরের সমান। এবং এভাবে তার শাস্তি চলতে থাকবে, অপমানিত অপদস্থ হতে হবে কিয়ামত দিবসে, যে পর্যন্ত বান্দাদের মাঝে ফয়সালা করা সমাপ্ত না হবে। এ পর্যন্ত জাকাত আদায় নাকারী ব্যক্তির শাস্তি চলতে থাকবে। এরপরে হয় সে জান্নাতি হবে শাস্তি ভোগ করার পরে, আর না হয় আল্লাহ ক্ষমা না করলে তাকে জাহান্নামে দিতে হবে। এর চাইতে বড় বেইজ্জতি আর অসম্মান আর কিছু হতে পারে? যারা অহংকারী হবে, বিনয়ী হবে না, নম্র স্বভাবের অধিকারী হবে না, এই অহংকারীদেরকে অপমানিত অপদস্থ হতে হবে কিয়ামত দিবসে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাহ আমসালুদ দুর আমসালুদ দুররি আমসালাদ দুররি ফি সুওয়ারিন নাস, অহংকারীদেরকে কিয়ামত দিবসে পিপীলিকার মতো ছোট করে মানুষের রূপে উঠানো হবে, জমা করা হবে। কিয়ামত দিবসে যারা অহংকারী, এই দুনিয়াতে অহংকার করে, অন্যের সামনে নিজেকে অহংকারী করে নিজের অহংকার প্রকাশ করে, এই অহংকারীদেরকে কিয়ামত দিবসে এই পিপীলিকার মতো ক্ষুদ্র করে মানুষের রূপে উঠানো হবে, এত ক্ষুদ্র করে মানুষের রূপে উঠানো হবে। ইয়া আলুহুম কুল্লু শাইইন মিনাস সিগার, সবকিছু তার চেয়ে বেশি উঁচু হবে, এই অহংকারী ব্যক্তির চেয়ে সবকিছু উঁচু হবে। ইউসাকুনা ইলা সিজনিন মিনান নার, এই অহংকারীকে জাহান্নামের আগুনের দিকে, জাহান্নামের জেলখানার দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যে জাহান্নামের জেলখানার নাম হচ্ছে বুলাস, তাদেরকে এই জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জ্বলতে থাকবে জাহান্নামের আগুনে এদের মাঝে। ইসকাউনা মিন তিনাতিল খাবাল, তাদেরকে তিনাতুল খাবাল পান করানো হবে এই অহংকারীদেরকে কিয়ামত দিবসে। কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে, অহংকারীদেরকে তিনাতুল খাবাল পান করানো হবে। তিনাতুল খাবাল কি? ওসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া পুজ, রক্ত, এসব কিছু এই অহংকারীদেরকে পান করানো হবে। তো
তো জাহান্নামীদেরকে এভাবে কিয়ামত দিবসে শাস্তি দেওয়া হবে, অপমানিত অপদস্থ করা হবে। না, এই অহংকারীদেরকে কিয়ামত দিবসে এভাবে অপমানিত অপদস্থ করা হবে। আমরা অনেক সময় রিক্সাতে উঠি, অটোতে উঠি, ভাড়া দেওয়ার সময় হয়তো বা অনেক সময় তর্ক করি। রিক্সাওয়ালা যখন তর্ক করে তখন আমরা বলি হয়তো বা, এই তুমি আমাকে চিনো? এটা অহংকার। এ ধরনের মন মানসিকতা প্রকাশ করা উচিত নয়। কত টাকা আর বেশি চাই? আমি যখন রিক্সাতে উঠতে পেরেছি, একটা অটোতে উঠতে পেরেছি, 5-10 টাকা ছাড় দিলে কোনো সমস্যা নেই। অনেক সময় হয়তো বা যদি আপনি আহ, কত লাগবে, কত নিবা, এটা না বলে আপনি উঠেন, পেঁচ লাগিয়ে দেয়। আগে বলে নেওয়াই ভালো। আর যদি আপনি না বলে উঠেন, তাহলে সেক্ষেত্রে তর্ক না করে কিছু বেশি দিয়ে দিবেন। তাহলে হয়তো বা এ ধরনের অহংকারী মন মানসিকতা থেকে বেঁচে থাকতে পারে, যে ক্ষেত্রে হোক না কেন। কারো সাথে ঝগড়া বিবাদ হয়েছে, আপনি তার সামনে বলছেন, এই তুমি আমাকে চিনো, আমি কে? হয়তোবা আপনি আপনার বংশের দা- কথা উল্লেখ করে আহ, অহংকার করছেন। আপনি বাবার কথা, দাদার কথা উল্লেখ করে আপনি অহংকার করছেন। যে কোনো ভাবে হতে পারে। আপনার ক্ষমতা, শক্তি সামর্থ্যের অহংকার করছেন। আপনাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আপনি আপনার ধন সম্পদের কারণে অহংকার করছেন। যেভাবে অহংকার করুন না কেন, কিয়ামত দিবসে অপমানিত অপদস্থ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আর জমিনে বড়াই করে চলো না, জমিনে বড়াই করে চলো না। তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না, এবং উচ্চতায় তুমি কখনো পাহাড় সমান পৌঁছতে পারবে না। সুতরাং বড়াই কিসের, অহংকার কিসের? কিন্তু সমাজের মধ্যে অহংকারী লোক নেই। কতজন আপনি খুঁজে পাবেন? পাওয়া মুশকিল। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করবে। আমরা সবাই শুনেছি হাদিস। জান্নাত বলবে, আমার মাঝে প্রবেশ করবে দুর্বল এবং মিসকিনরা। আর জাহান্নাম বলবে, আমার মাঝে প্রবেশ করবে পরাক্রমশালী অহংকারীরা। ফাকাল লিন-নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, আনতা আযাবি আনতাকিমু বিকা মিম্মান শি'তু। তুমি আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা আমি তাকে শাস্তি দেব। আর জান্নাতকে বলবেন, আনতা রহমাতি, তুমি আমার রহমত, আমি তোমার দ্বারা আহ দয়া করব যাকে ইচ্ছা তাকে। তো অহংকারীরা যাবে জাহান্নামে, এই হাদিস তার প্রমাণ বহন করে। সম্মানিত ভাই বোনেরা, জুলুম করা মহাপাপ। জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছেন, এবং বান্দাদের মাঝেও পরস্পরের প্রতি জুলুম করাকে হারাম করেছেন। সুতরাং আমরা এই জুলুম করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। কারণ জুলুম যদি আমরা করি অন্যের উপর দিই, তাহলে কিয়ামত দিবসে অপমানিত অপদস্থ হওয়ার এটিও একটি কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে অন্যায় ভাবে অন্যের জমিন, সামান্য জমিন গ্রহণ করবে, তাকে কিয়ামত দিবসে সপ্তম জমিনে গিড়ে দেওয়া হবে কিয়ামত দিবস। এছাড়া আপনি কাউকে আঘাত করলেন, কারো রক্ত প্রবাহিত করলেন, কাউকে গালি দিলেন, কাউকে অপবাদ দিলেন, এ ধরনের যত অপরাধ আছে, এইসব অপরাধের কেসাস সংঘটিত হবে কিয়ামত দিবসে। আর এই কেসাস সংঘটিত হবে সবার সামনে। তখন এসব কর্মের দ্বারা, এসব কেসাসের দ্বারা, অন্যায় এবং জুলুমের দ্বারা অপমানিত, জুলুমের কারণে, অন্যায়ের কারণে অপমানিত অপদস্থ হতে হবে। আরেক শ্রেণীর লোক যাদেরকে কিয়ামত দিবসে অপমানিত অপদস্থ হতে হবে, তারা হচ্ছে সেই সব ব্যক্তি যারা স্বপ্ন দেখার ভান করে। স্বপ্ন দেখেনি, অথচ বলে যে হ্যাঁ আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন বর্ণনা করে, মিথ্যা মিথ্যা কথা বলে। মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তাহাল্লামা বিহুলমিন, যে স্বপ্ন দেখার ভান করলো, লাম ইয়ারাহু, অথচ স্বপ্ন দেখেনি, কুল্লিফা আন ইয়াকিদা বাইনা শাইরাতাইন, তাকে এই শাস্তি দেওয়া হবে যে সে যেন দুটি জবকে নিয়ে এই দুটি জবের মাঝে গিট লাগায়।
দুটি জবের মাঝে গিট লাগানো সম্ভব না, খুব কঠিন ব্যাপার, এই শাস্তি তাকে দেওয়া হবে, সে সক্ষম হবে না। আরো এক ব্যক্তি যাকে কিয়ামত দিবসে অপমানিত অপদস্থ করা হবে, যে কোন সম্প্রদায়ের কথা শোনার চেষ্টা করছে অথচ তারা অপছন্দ করছে এই শোনাটা। আপনি আমি হয়তো বা কারো অন্যদের গোপনীয়তা শোনার চেষ্টা করছি, ওরা চাচ্ছে না যে কেউ শুনুক, তারা আমার থেকে আপনার থেকে ভাগছে যাতে তাদের কথা আমরা শুনতে পাই, আমি আপনি শুনতে না পাই, না শুনতে পারি, অথচ চেষ্টা করছি শোনার। যদি এই কাজ আমরা করি তাহলে রাসূল বলছেন সুব্বা ফি উযনিহিল আনাক ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তির কানে কিয়ামত দিবসে পিতল গলিয়ে ঢেলে দেওয়া হবে। কি অপমান অপদস্থের বিষয়! আপনি অন্যের গোপনীয়তা শোনার চেষ্টা করছেন অথচ তারা এটাকে অপছন্দ করছে, আপনার থেকে ভাগছে যাতে কেউ শুনতে না পায়, আর আপনি চেষ্টা করছেন। এটা কিয়ামত দিবসে অপমানিত হওয়ার, অপদস্থ হওয়ার অন্যতম একটি গুনাহ। সুব্বা ফি উযনিহিল আনাক ইয়াউমাল কিয়ামা, তার কানের মধ্যে পিতল গলিয়ে কিয়ামত দিবসে ঢেলে দেওয়া হবে। আরো একটি আমল, যে আমলের দ্বারা কিয়ামত দিবসে অপদস্থ অপমানিত হইতে হবে, কেউ যদি ছবি অঙ্কন করে হাত দিয়ে, তাহলে কিয়ামত দিবসে তাকে শাস্তি দেওয়া হবে। তাকে বলা হবে যে তুমি এই যে অঙ্কন করেছিলে এতে আত্মা ফুঁকো, আত্মার প্রবেশ ঘটাও, অথচ সে পারবে না। কিয়ামত দিবসে এইসব ব্যক্তিরা অপমানিত অপদস্থ হবে। আরেক শ্রেণীর লোক যারা কিয়ামত দিবসে অপদস্থ অপমানিত হবে, বৃদ্ধ ব্যভিচার ব্যক্তি, বৃদ্ধ ব্যভিচার ব্যক্তি, জেনাকারী এবং ফকির অহংকারী। ফকির দরিদ্র অথচ সে অহংকারী, এবং সেই বাদশাহ যে মিথ্যা বলে। এই তিন শ্রেণীর লোক কিয়ামত দিবসে অপমানিত অপদস্থ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর লোক, লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে কথা বলবেন না। তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে কথা বলবেন না, তাদের সাথে তাদেরকে পবিত্র করবেন না তাদের গুনাহ থেকে, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে, পীড়াদায়ক শাস্তি রয়েছে। একজন হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, ব্যভিচারকারী, বৃদ্ধ ব্যভিচারী। আর দ্বিতীয় জন হচ্ছে মিথ্যুক, মহামিথ্যুক শাসক বাদশাহ। তৃতীয় জন হচ্ছে অহংকারী দরিদ্র ব্যক্তি। কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে, এভাবে অপমানিত অপদস্থ করবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো তিন শ্রেণীর লোকের দিকে কিয়ামত দিবসে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কষ্টদায়ক পীড়াদায়ক শাস্তি রয়েছে। তারা হচ্ছে যে পুরুষ ব্যক্তি তার পোশাককে পায়ের 2 গিরার নিচে ঝুলিয়ে পরিধান করে, এই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তার সাথে কথা বলবেন। কোন পুরুষ ব্যক্তি এই গুনাহ করতে পারে না যদি সত্যিকার অর্থে সে নিজেকে মুসলিম বলে দাবি করে। মুসলিম বলে দাবি করলে আপনি কিভাবে 2 পায়ের গিরার নিচে আপনি ঝুলিয়ে কাপড় পরেন, প্যান্ট হোক, জুব্বা হোক, অথবা পাজামা হোক, লুঙ্গি হোক, যেটাই হোক না কেন, সাবধান হতে হবে আমাদের। হ্যাঁ, অনেকেই ইমামতিও করে এভাবে, জুব্বা ঝুলিয়ে পরে, প্যান্ট ঝুলিয়ে পরে, তারা করছে, গুনাহগার হচ্ছে। তারা হয়তো বা বলবে যে এটা যদি অহংকার করে কেউ ঝুলায় তাহলে পারে, সেটির ব্যাপারে বলা হয়েছে। কিন্তু একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে ঝুলালো সেই অহংকারী। সুতরাং ওই কথা, ওই মত গ্রহণযোগ্য নয়। মতামত আছে কিন্তু ওই মত গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় ব্যক্তি যে কাউকে কিছু দিয়ে দান করে খোঁটা দিল, কষ্ট দিল, সাহায্য করলো, এরপরে সে বিপক্ষে গেল হয়তো বা তার, ফলে তাকে খোঁটা দিল যে আমি তোমাকে এভাবে সহযোগিতা করলাম আর আজ তুমি আমার বিপক্ষে কথা বলছো। তৃতীয় ব্যক্তি যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে অপমানিত অপদস্থ করবেন।
একেও আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কথা বলবেন না, তাকাবেন না, তার দিকে পবিত্র করবেন না, কষ্টদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সব কর্মগুলো করার তৌফিক দান করুন, যেগুলো করলে আমরা কিয়ামত দিবসে সম্মানিত হতে পারবো, আমরা মর্যাদা লাভ করব, অপমানিত অপদস্থ হব না। এবং সেই সব কর্মগুলো থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, রক্ষা করুন, যেগুলো করলে, যেসব পাপের সাথে জড়িত হলে আল্লাহ আমাদেরকে কিয়ামত দিবসে হয়তোবা অপমানিত অপদস্থ করবেন, বেইজ্জত করবেন, আমরা সন্ত্রস্ত অবস্থার সম্মুখীন হব। এসব পাপ থেকে আমাদেরকে হেফাজতে থাকার আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।